নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। মেহনতের সাথে আপনার বর্তমান বয়স হচ্ছে 25+। বিশেষ কিছু প্রশ্ন আপনার ক্ষেত্র থেকে দেওয়া হয়েছে, তবে প্রথমে আমি কিছু বিষয় বর্ণনা করব। আপনার মঙ্গলের যে পরিস্থিতি একেবারে খারাপ না, কিন্তু 2 মঙ্গল কিন্তু খুবই উচ্চ পর্যায়ে আছে। তবে একটা জিনিস, এই মঙ্গলের পর্যায়ে অত বেশি ভালো আমি বলবো না, তারপরেও কিন্তু কি চতুর্ভুজ সাইন দেখা যাচ্ছে একটা দুটো। মঙ্গলের পর্যায়ে চতুর্ভুজ সাইন কিন্তু আপনার হাতে প্লাস পয়েন্ট বললেই চলে। দেখুন, এটা ইমিউনিটি পাওয়ারটাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করে দেয় বটে, কিন্তু আপনার হাতে ইমিউনিটি পাওয়ারের যে জায়গাটা সেটা একটু দুর্বল থাকবে, কারণ এই পজিশনটা অত বেশি ভালো নেই সেই জন্য। তবে হ্যাঁ, আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করবে, শারীরিক ঊর্জাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে সহযোগিতা করবে। আর চতুর্ভুজ সাইন যেহেতু আছে, জমি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত বিষয়ের দিকে কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে সবসময়ের জন্য, এটা মনে রাখার দরকার। এবং সেই সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হলেও কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন যদি এই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে। তাহলে এই পর্ব থেকে একটা যে রাহুরেখা বেরিয়ে রবিরেখাকে টাচ করছে, এটা কিন্তু একদমই ভালো না। এটা আপনাকে পরবর্তীতে অনেক বেশি অসুবিধায় ফেলতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, কর্মক্ষেত্রে একটা বিশেষ বাধা আপনার ক্ষেত্র থেকে তৈরি করিয়ে দেবে। কিন্তু সবথেকে বড় ব্যাপারটা হলো, যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তারা যোগ্যতা অনুযায়ী, যতই যোগ্যতা থাকুক না কেন, যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স করতে পারে না, সেই কাজে প্রচণ্ড বাধা আসে। আরেকটা কি হয়েছে, মনে করুন যে যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ ঠিকমতো বজায় থাকে। তবে মঙ্গলটা বিশেষ পাওয়ারফুল হয়ে অবস্থান করার জন্য সবসময়ের জন্য একটা হিম্মত স্বভাব, ফ্লেক্সিবল কোয়ালিটি, এগিয়ে যাওয়ার মনোভাব, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু থাকবে। এরা প্রচণ্ড হিম্মতি হয়ে থাকে এবং সব দিক থেকে অনেকটা বেশি সাহসিকতার পরিচয় দিয়ে থাকে যে কোনো ক্ষেত্রের দিক দিয়ে। এরা যদি সেরকম টাইপের কাজের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ ফলপ্রাপ্তি হয়ে থাকে। দেখুন, আপনার হাতের ক্ষেত্রে মঙ্গলের পজিশনটা কিন্তু অনেক বেশি উচ্চস্থ এবং উন্নত। এই মঙ্গলের থেকে এই মঙ্গলটা তো অনেক বেশি উন্নত। তো এদের সাহসিকতার যে জায়গাটা সেটা অনেক বেশি হয়ে থাকে, আকাশছোঁয়া হয়ে থাকে। যাই হোক, এক্ষেত্রে কয়েকটা বিষয়, যেমন এই পর্বে চতুর্ভুজ সাইন আছে, অতএব কিছুটা মাত্রায় হলেও কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তির যে জায়গা বা হঠাৎ প্রাপ্তির মাত্রাটা কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ ক্ষেত্র বিশেষে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এটা আপনার মনে রাখার দরকার। এমনকি আপনি যদি শেয়ার মার্কেট বা সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলেও কিন্তু একটা বড় ধরনের অর্থলাভ বা ধনলাভ আপনার ক্ষেত্র থেকে সম্ভব। শুধুমাত্র রাহুরেখার সাথে যদি কোনো রেখা গঠিত হওয়ার জন্য একটু অসুবিধা, রাহুরেখার সাথে যদি কোনো রেখা গঠিত না হয় তাহলে কিন্তু সেটা আরও বেশি ফলাফল দিয়ে থাকে। আপনার যেহেতু রাহুরেখার সাথে আছে, ফলাফল অবশ্যই দেবে, কিন্তু একটু কম দেবে, এটাই হচ্ছে বিষয়। পরবর্তী বিষয়টা দেখুন, এই পর্বে বৃহৎ ত্রিভুজ সাইন আছে, আর বৃহৎ ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো কিন্তু আপনি জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন কম বেশি, এবং এগিয়ে থাকার মনোভাবটা অনেকটা বেশি থেকে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। বৃহস্পতির পর্বতেও কিন্তু একটা ক্রস সাইন আছে, অন্যকে বুঝিয়ে বলার ক্ষমতাটা খুব সাবলীল হয়ে থাকবে, এবং ক্লিয়ার কাট কথার দ্বারা যে কাউকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার যে ক্ষমতা বা টেকনিক বা কোয়ালিটি, এটা আপনার ভিতরে খুবই ভালো পরিমাণে হয়ে আছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পর্যায়ে বিশেষ কয়েকটা সাইন কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতে। দেখুন, এখানে একটা ত্রিভুজ সাইন হয়তো ক্লিয়ার হয়নি, এখান থেকে এই পর্যায়টা ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং এখান থেকে একটা আপসা সাইন চলে গেছে। যাই হোক, এই যে ত্রিভুজ সাইন, এটাও কিন্তু আপনার কর্মের ক্ষেত্র থেকে মিনিমাম যে ইনকামের জায়গাটা সেটা আপনাকে দেখিয়ে দেবে, এবং সারা জীবন যে ইনকামের স্রোত সেটাও কিন্তু বজায় রাখতে সহযোগিতা করবে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, এটা খুব প্লাস পয়েন্ট আপনার জন্য। এক্ষেত্রে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, হার্ট লাইনের উপরেও কিন্তু একটা রেখা আছে, অনেক বড় একটা ত্রিভুজ সাইন হয়ে আছে, এবং রবি ক্ষেত্রকে ঘিরে আছে। অতএব এটাও কিন্তু একটা পপুলারিটির কারক আপনাকে তৈরি করিয়ে দেবে, এবং বিশেষ কিছু ক্ষেত্রে অনেক বেশি সুনামপ্রাপ্ত আপনি করতে পারবেন, এবং হেল্প করার যে চাহিদা সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে আপনার ভেতরে, অনেকটা বেশি থেকে থাকবে অন্যদের হেল্প করার প্রতি যে ইচ্ছা বা চাহিদাটা। এবং এই ক্ষেত্রে আরও কয়েকটা রেখা দেখুন, যেমন এই পর্বেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, আর এই পর্বেও চতুর্ভুজ সাইন কিন্তু কিছুটা হলেও হঠাৎ প্রাপ্তির মাত্রা বা হঠাৎ প্রাপ্তির যোগটা কিন্তু অনেক বেশি নির্দেশ করিয়ে দেয়। আপনার কয়েকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নের বিষয়গুলো আগে দেখব, তারপরে আমি বাকি ডিটেলসে আসার চেষ্টা করব। আগে আমি যাই প্রশ্নের বিষয়সমূহ। দেখুন, যে প্রশ্নগুলো আপনার তরফ থেকে দেওয়া হয়েছে, আমার চাকরির যোগ আছে কি না, থাকলে সেটা কখন থেকে আছে এবং কোন কোন ক্ষেত্রে সেই চাকরির যোগ আছে, চাকরির জন্য আমাকে এখনও কতটা সময় লাগতে পারে, আর কতগুলো চাকরি হতে পারে। যদি চাকরির যোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমার রোজগার হবে কিভাবে, বা পরবর্তী জীবনই বা কীভাবে চলবে, বিবাহ যোগ কখন রয়েছে, আমি এখন যে মানুষটার সাথে জীবন কাটাবো বলে ঠিক করেছি তার সাথে বিয়ে করব কিনা, বা বিয়ে পরবর্তী জীবন কেমন হবে, অর্থনৈতিক দিক কেমন থাকবে, রাজনৈতিক যোগ আছে কিনা, কোনো শত্রু আছে কিনা পরবর্তী জীবনে, বিদেশ ভ্রমণ, আর বাকিটা যেটা আমার ইচ্ছা মতো বলতে বলেছেন, ঠিক আছে আমি সেটাই চেষ্টা করব।
এখানে যে মেইন বিষয়টা, মেইন যে প্রশ্নের ক্ষেত্রগুলো আপনার ক্ষেত্র থেকে দেওয়া হয়েছে যে আমার চাকরির যোগ আছে কি না, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতে চাকরির যোগ আছে এবং খুব ভালোভাবে হয়ে আছে। এখান থেকে একটা রেখা কিন্তু শনি পর্বত পর্যন্ত যাচ্ছে, কিন্তু তারপরেও এই যে রেখাটা ক্লিয়ার হয়ে আছে, এখানে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে। রবির ক্ষেত্র ভালো আছে, বৃহস্পতি একটু জায়গা কম নিলেও একেবারে খারাপ না, রাহুর ক্ষেত্র মোটামুটি ভালো আছে। তো অ্যাভারেজে দেখতে গেলে কিন্তু আপনার হাতে চাকরির যোগ খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে, আপনি চেষ্টা চালিয়ে যান। পরবর্তী বিষয় থাকলে সেটা কখন থেকে আছে এবং কোন কোন ক্ষেত্রে সেই চাকরির যোগটা আছে, এরকম একটা প্রশ্ন আপনি করেছেন। তো আপনার ক্ষেত্র থেকে বলা যেতে পারে যে কম বয়সে উন্নতির যে যোগ সেটা কিন্তু আমি দেখছি না। তবে এই ক্ষেত্রে 30 থেকে শুরু করে 30 থেকে শুরু করে 32 এর ভেতরে কিন্তু দুটো চান্স আপনার হাতে দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে। 30 থেকে শুরু করে 32 এই 3 বছরের ভেতরে আপনি দুটো চান্স পেয়ে থাকবেন, অতএব তার থেকে যে কোনো একটা অ্যাকসেপ্ট করলেই হচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে একটা যোগ খুব ভালো মতোভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 34 কাছাকাছি। এক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে। পরবর্তী বিষয়, কোন কোন ক্ষেত্রে চাকরির যোগ আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, তবে অত বেশি ডিটেলসে এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। আমি সেটা পার্সোনালি আপনাকে বলা যাবে, কোনো অসুবিধা নেই। পরবর্তী বিষয়, চাকরির জন্য আমাকে এখনও কতটা সময় লাগতে পারে এবং কতগুলো চাকরি হতে পারে আমি অবশ্যই বলে দিলাম, যে চাকরির যে সময়টা এবং কতগুলো সেটাও বলে দিলাম। পরবর্তী বিষয়, যদি চাকরির যোগ না থাকে তাহলে সেক্ষেত্রে রোজগার হবে বা কীভাবে, বা পরবর্তী জীবন কীভাবে চলবে। পরিষ্কার করে বলতে গেলে আপনার হাতে বিজনেসের পরিস্থিতি একদম খারাপ এবং বিজনেস আপনার দ্বারা সম্ভবই নয়। তো সেই ক্ষেত্রে চাকরি আপনার একমাত্র ভরসা, এবং চাকরি যেহেতু আপনার হাতে অনেক ভালো আছে বা বেশি আছে, খুব সুন্দর হয়ে আছে, ক্লিয়ারলি চেষ্টা চালিয়ে যান যাতে সেই ক্ষেত্রটা অনেক বেশি অ্যাচিভমেন্ট করা যায়, তাহলে আরও বেশি ভালো হবে। অতএব বিজনেসের দিকে না এগোনোই ভালো হবে বর্তমান সময়ে। ভবিষ্যতে আপনি যেতে পারেন, তবে বর্তমান সময়ে কিন্তু খুব খারাপ পরিস্থিতি আছে, কয়েকটা জায়গা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি সেজন্য। পরবর্তী বিষয়, বিবাহযোগ কখন রয়েছে, আমি এখন যে মানুষের সাথে জীবন কাটাবো বলে ঠিক করেছি তার সাথে বিয়ে করবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার বলে দিই আমি, বিয়ে প্রায় কিন্তু একটু দেরিতে আছে। দেরিতে বলুন তো প্রায় আপনার লগভগ 33 ধরুন, আপনি 33 কাছাকাছি আপনার বিবাহযোগ তৈরি হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো আপনার হাতে লাভ ম্যারেজের কোনো সাইনই দেখছি না আমি, সম্পূর্ণটাই অ্যারেঞ্জ ম্যারেজের সাইন। অথবা এই ক্ষেত্রে না বলাটাই উচিত হবে। আপনি যেটা বলেছেন যে প্রশ্নটা আপনি করেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিবাহের যে জায়গাটা সেটা অতটা বেশি ক্লিয়ার নেই, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেসটা বেশি আছে। বিবাহ পরবর্তী জীবন মোটামুটিভাবে ভালো যাবে। বৃহস্পতি যদি আরও একটু বেশি জায়গা নিয়ে নিত, আরও একটু ফ্ল্যাট হয়ে যেত, মানে ফ্ল্যাট বলুন তো একটু বেশি জায়গাটা নিয়ে নিত, তাহলে কিন্তু ভালো হতো। একটু শর্ট আছে, সেক্ষেত্রে একটু ডিস্টার্ব কিন্তু অবশ্যই থেকে থাকবে, এটা মনে রাখার দরকার। অর্থনৈতিক দিক কেমন, আর রাজনৈতিক যোগ আছে কি না। অর্থনৈতিক দিক বলুন তো মোটামুটি পয়সা ইনকাম আপনি করতে পারবেন, কিন্তু যে ধরনের ইনকাম করবেন তার বেশিরভাগটাই কিন্তু খরচা হয়ে যাবে। আপনার হাতে ধন ইনকামের যে জায়গাটা, পয়সা ইনকামের যে জায়গাটা, সেটা হঠাৎ মাত্রায় আসবে, হঠাৎ মাত্রায় চলে যাবে। কোনো রকম স্থায়ী ইনকামের জায়গাটা কিন্তু আপনার হাতে একদম ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে বিষয়, আপনার ইনকামের যে জায়গা সেটা কিন্তু এরকমই থাকবে। রাজনৈতিক যোগ আপনার হাতে মোটামুটি অতটা বেশি ভালো বলবো না, মোটামুটি আছে, তবে বুধের পজিশনটা খুব খারাপ হয়ে আছে, সেই জন্য একটু অসুবিধাযোগ রাজনীতির ক্ষেত্রে চলে যেতে পারে। তবে অন্যান্য ক্ষেত্রগুলো ভালো থাকার জন্য আশা করছি রাজনীতিতে আপনি কম বেশি এগিয়ে থাকতে পারবেন, এবং সেখানে একটা জনপ্রিয়তা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অবশ্যই তৈরি করা সম্ভব হবে বলে মনে করা যাচ্ছে বা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। কোনো শত্রু থাকতে পারে কিনা পরবর্তী জীবনে, বিদেশ ভ্রমণের যোগ। আচ্ছা, শত্রুর ব্যাপারটা কম বেশি থাকবে, একেবারে যে না বলা উচিত নয়, কারণ এই ক্ষেত্রে কয়েকটা আড়ি রেখা আছে এবং তার সাথে সাথে মঙ্গলের পজিশন এবং রাহুর পজিশন অত বেশি ভালো না থাকার জন্য শত্রুর যে জায়গাটা সেটা কিন্তু আপনার হাতে অবশ্যই থেকে থাকবে। বিদেশ ভ্রমণের যোগ আপনার হাতে আছে, আপনি একাধিকবার বিদেশ ভ্রমণের যোগ আপনার হাতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। যাই হোক, পরবর্তী বিষয় আমি নিজের মতো করে বর্ণনা করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে বৃহস্পতি থেকে শুরু করা যাক। বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু অনেকটা বেশি বড় নেই আপনার হাতে। দেখুন, যদি কারোর বৃহস্পতির পর্ব একেবারে ছোট হয়ে যায় বা অনেকটা সংকীর্ণ হয়ে দেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু একদম ভালো রেজাল্ট দেয় না। মনে রাখা দরকার, এই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির ক্ষেত্র দিক দিয়ে অসুবিধাটা বেশি হয়ে থাকে। এমনকি এত ছোট থাকলে তাদের ক্ষেত্রে বলা যায় যে অন্যদের ফ্যামিলি দেখে আফসোস করতে হয় যে ওদের মতো ফ্যামিলি যদি আমার হতো তাহলে ভালো হতো। সে কারণে বৈবাহিক লাইফটা কিন্তু এদের ক্ষেত্রে অত বেশি ভালো যায় না। আর এই ক্ষেত্রে দেখুন, একাধিক রেখার সমন্বয় আপনার হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। যখনই একাধিক রেখার ক্ষেত্রে দেখা যায়, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকে। এবং যাদের হাতে এরকম খাড়া টাইপের রেখা অনেকগুলো দেখা গেছে,
তাদের ক্ষেত্রে বলা যায় যে আপনি কিন্তু ধার্মিকতা তো আপনার ভেতরে থাকবেই, তাছাড়া হেল্প করার যে মানসিকতা বা বিভিন্ন মানুষকে সাথে নিয়ে চলার মানসিকতা, এই বিষয়টা কিন্তু খুব বেশি পরিমাণে থেকে থাকে যদি এই পর্বে কারো খাড়া রেখা থেকে থাকে। এটা ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ হাত বললে ভুল হয় না যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখুন একটা চতুর্ভুজ সাইন কমপ্লিটলি দেখা যাচ্ছে, আর এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তাদের ক্ষেত্রে একটা পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। সেটা হচ্ছে এরা কিন্তু জীবনে প্রচুর সুনাম অর্জন করতে পারে, আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয়ে থাকে, জীবনে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে, এগিয়ে যাওয়ার মানসিকতাটা প্রচুর বেশি পরিমাণে হয়ে থাকে। সবথেকে বড় ব্যাপার, যাদের হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে বলতে গেলে যে মনে করুন সব দিক থেকে একটা ভালো পরিবেশ এদের ক্ষেত্রে তৈরি করা সম্ভব হয়। যেমন একদিক থেকে বলতে গেলে আধ্যাত্মিক মনোভাব থাকবে, খুব ভালো তার্কিক হয়ে থাকবেন এবং যুক্তিতর্কের সাহায্যে কথা বলাটা আপনার পছন্দের হয়ে থাকবে। পরবর্তী বিষয়, আপনার জ্ঞানের মাত্রাটা অন্যদের থেকে অনেকটা বেশি হয়ে থাকবে। তার পরবর্তী বিষয় হচ্ছে সব সময়ের জন্য যে কী করে আরও বেশি আপগ্রেড করা যায় নিজেকে, সেদিকেও একটা চাহিদা বা ইচ্ছা ভরপুর পরিমাণে থেকে থাকবে। চতুর্ভুজ সাইন বৃহস্পতির পর্যায়ে যদি থেকে থাকে তাহলে ক্লিয়ারলি একটা কথা বলা যায় যে নিজস্ব প্রপার্টি এবং নিজস্ব ঘরের ক্ষেত্রটাও কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। পরবর্তী বিষয়টা আপনি দেখতে পারেন একটু ইগো প্রবলেমও কিন্তু আপনার হাতে থাকবে, সবসময়ের জন্য যে ইগো প্রবলেমটা একেবারে পিছু ছেড়ে যাবে সেরকম বিষয় কিন্তু নেই। এক্ষেত্রে দেখুন একটু মেন্টালি টর্চার বা মানসিক অত্যাচারের জায়গাটাও অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে, অতএব এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে থাকবে। এই ক্ষেত্রে একটা সুন্দর সাইন ছিল আপনার হাতে, যদিও আমি একটু ক্লিয়ার করে দেখব, যদিও এটা অনেক বেশি কমপ্লিট দেখা যাচ্ছে না, আমি বলে দিই আপনাকে তাহলে বুঝতেও সুবিধা হবে আপনার। দেখুন এই পর্বে যদি কারোর এরকম টাইপের কোনো রেখা থেকে থাকে শুক্রবন্ধনী টাইপের, কিন্তু সেটা এই পর্যন্ত যাওয়ার দরকার। যাই হোক, এটা এক প্রকারের শনি বলয় কিছুটা বললেও চলে। দেখুন একটু বৃত্তকার হয়ে অবস্থান করছে। যাই হোক, এরকম টাইপের রেখা যদি কারোর হাতে থেকে থাকে ক্ষেত্রবিশেষে কিন্তু নাম খারাপ হয়ে যায়। মনে করুন আপনি কোনো স্থানে কাজ করছেন বা কোনো স্থানে কিছু একটা করছেন, সেখানে কিন্তু হঠাৎ করে কোনো একটা বিশেষ কারণের জন্য আপনি জানেন অথবা না জানেন, দেখবেন হঠাৎ করে আপনার নামটা খারাপ হয়ে গেল, পুরো ডুবে গেল নামটা, অথচ সেটা বিশেষ কোনো বড় কারণের নয়, হয়তো আপনিই করবেন সেই কাজটা, কিন্তু বিশেষ কোনো বড় কিছু নয়, কিন্তু হঠাৎ করে নামটা খারাপ হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এক্ষেত্রে থেকে যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু মেন্টালি টর্চার আর একাকী থাকার প্রবণতাটাও অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই রেখাটা দেখুন, এটাও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে মেন্টালি টর্চার করাবে, একাকী থাকার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত করাবে, কাজের ক্ষেত্র থেকে অসুবিধা বেশি করে তৈরি করিয়ে দেবে। যতটা বেশি সাকসেস সফলতাটা পাওয়ার চিন্তাভাবনা বেশি ছিল, ততটা বেশি হয়তো নাও পেতে পারেন। আর এই ক্ষেত্রে এরকম ধরনের সাইন যদি কারোর হাতে থেকে থাকে, দেখুন এরকম ধরনের সাইন যদি কারোর হাতে থেকে থাকে, বিশেষ পর্যায়ের ক্ষেত্রে বলতে গেলে তিক্ত অভিজ্ঞতা কিন্তু জীবনে অনেক দিয়ে থাকে। যেমন আপনার বয়স যদি 25+ হয়ে থাকে, অভিজ্ঞতার দিক দিয়ে দেখা যাচ্ছে আপনার বয়স কিন্তু 60-র কাছাকাছি। তো এরকম যে ধরনের অভিজ্ঞতার দরকার হয় না মানুষের, বা যে সমস্ত খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন করিয়ে দেয়, প্রথম জীবনটা খুব খারাপ গিয়ে থাকে, প্রথম জীবনটা প্রচণ্ড টেনশনের ভিতর দিয়ে কাটাতে হয়, যেটা অলরেডি আপনার হাতে আছে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে দেখুন শনির পর্বে ত্রিভুজ সাইনও আছে, চতুর্ভুজ সাইনও আছে। ত্রিভুজ সাইন থাকলে কী হয়, সে সমস্ত বিষয়ে শেখার প্রতি একটা ইচ্ছে থেকে থাকে, যে সমস্ত বিষয় মানুষ জানে না বা জানতে চায় বা শিখতে চায়, সে সমস্ত বিষয়ে কৌতূহলটা বেশি দিয়ে থাকে বা বেশি হয়ে থাকে। যে সমস্ত বিষয় খুব কম মানুষই জানে, সেই সমস্ত বিষয়ে ইন্টারেস্টটা আপনার সবসময়ের জন্য বেশি থেকে থাকবে, এটা কিন্তু ক্লিয়ার। আর এর উপরে পর্বে যখনই চতুর্ভুজ সাইন থেকে থাকছে, এটা কিন্তু বিশেষ কোনো বড় বিপদের হাত থেকে রক্ষা করিয়ে দেয়। এটা এক প্রকার রক্ষা কবচের মতো কাজ করে। মনে করুন বড় ধরনের অসুবিধা, তারপরে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা বড় ধরনের সমস্যা থেকে, যে সমস্ত বড় সমস্যাগুলো আছে তার থেকে কিন্তু আপনাকে মুক্তি পাইয়ে দেয় যদি কারোর হাত চতুর্ভুজ সাইন শনির পর্বে থেকে থাকে। যেমন আপনি অনেক বছর ধরে ঋণগ্রস্ত হয়ে আছেন, তারপরে যদি শনিতে চতুর্ভুজ সাইন দেখা যায়, তাহলে আপনি কিন্তু আশার আলো খুব জলদি দেখতে পাবেন। তো এরকম কিছু বিষয় দেখা যায় যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন শনির পর্যায়ে থেকে থাকে। তাহলে শনি এবং রবির পর্যায়ে ক্রস সাইন হয়ে আছে, ক্ষেত্র বিশেষে সামান্য সম্মানহানির যোগ কিন্তু থাকছে এই ক্ষেত্র দেখে। এই ক্ষেত্রে একটা রেখা দেখুন, আপনার এই রেখাটা খুবই প্রবল আছে। সরকারি চাকরির যোগ থাকলেও কী হবে, আপনার বয়সে উন্নতি। কারণ যখনই কারোর সানলাইন সূর্যরেখা অনেকটা বেশি বেঁকে গিয়ে অবস্থান করে, তাদের ক্ষেত্রে একটা কথা বলা যায়, এরা উন্নতি তো করতে পারে এবং ভালো মতো উন্নতি করতে পারে, তবে হ্যাঁ, যাদের অনেকটা বেশি বেঁকে অবস্থান করে বেশি বয়সে উন্নতিটা কিন্তু হয়ে থাকে। আর অলরেডি দেখা যাচ্ছে আপনার কিন্তু প্রথম বয়সে কর্ম পরিবর্তনের যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি ছিল এবং এখনও পর্যন্ত সেই ভাবটা বজায় আছে বললেই চলে।
তো কর্ম পরিবর্তন কিন্তু বারংবার বহুতবার হয়ে গেছে এবং এখনও চান্সেস আছে দু একটা। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে আপনি দেখতে পারেন এই পর্বে কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে, অতএব যথেষ্ট ব্রেন ডেভেলপমেন্ট ঘটাবে এবং এটা যাদের এই পর্বে থেকে থাকে সহৃদয়বান হয়ে থাকে, হেল্প করার প্রতি চাহিদা বা চিন্তাভাবনাটা অনেকটা বেশি থেকে থাকবে। এই ক্ষেত্রে এই পর্বটা দেখুন অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে, অর্থাৎ রবি এবং বুধের মধ্যবর্তী পর্ব যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকবে যে আরও বেশি সুনাম কী করে করবে, কী করে প্রাপ্ত করা যাবে, এবং এমনকি আমৃত্যু পর্যন্ত যেন মানুষ সুনাম করে যায় এরকম একটা ভাবধারা বা মনের ইচ্ছা কিন্তু বজায় থাকবে। যাই হোক, বুধের পর্যায়টা দেখুন, বুধের পর্যায়টা অত বেশি সচ্ছল নয়, বুধের পর্যায়টা একটু খারাপ হয়ে অবস্থান করছে। বুধ যাদের খারাপ হয়ে থাকে তাদের কিন্তু বুদ্ধির মাত্রাটা কম হয়ে থাকে, এটা মনে রাখার দরকার। এরা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়েও বিশেষ ক্ষেত্রে তেমন ইন্টেলিজেন্সির পরিচয় কিন্তু দিতে পারে না। বুধ খারাপ হলে কিন্তু শুধুমাত্র বুদ্ধির ক্ষেত্র নয়, সমস্ত দিকে একটা ডিস্টার্বনেস বেশি বেশি করে তৈরি হয় সব দিক থেকে। তো বুধ খারাপ হওয়াটা কিন্তু খুব বেশি ভালো সাইন নয়, এটা মনে রাখার দরকার। বুদ্ধির বিকারগ্রস্ত হওয়া বা মনে না থাকা বা কাউকে কিছু বলতে যাচ্ছেন সেটাই ভুলে যাওয়া, ধীরে ধীরে মনে হবে যেন আমি ধীরে ধীরে আরও বেশি গরিব হয়ে যাচ্ছি, অথবা পয়সা কড়ির সমস্যা কিন্তু অনেক বেশি প্রকট হয়ে দেখা দেবে মাঝে মাঝে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার হাতে দেখা যাবে যদি বুধের ক্ষেত্র নিচস্থ থেকে থাকে। একাধিক খাড়া রেখা দেখতে পাচ্ছেন, একাধিক খাড়া রেখা থাকা ভালো। একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা ইচ্ছে থেকে থাকে, ঠিক তেমনিভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জায়গাটাও থেকে থাকে এবং অর্থের ম্যানেজমেন্টের জায়গাটাও থেকে থাকবে। আপনি এই চিন্তাভাবনাটা মাঝে মাঝে করে থাকবেন যে পয়সা কড়ির যে ম্যানেজমেন্টের যে জায়গা, এই যখন একেবারে পয়সা আপনার হাতে থাকবে না, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্ট যেটা সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে করতে পারবেন। মঙ্গলের পর্যায়ে দেখুন বেশি উচ্চস্থ আছে, আমি বললাম খুব বেশি সাহসিকতার পরিচয় মাঝে মাঝে দিয়ে ফেলতে পারেন। একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনার কিন্তু শত্রু কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল বেশি উচ্চস্থ থাকলে তাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধির প্রবণতাটাও কিন্তু অনেকটা বেশি থেকে যায়। এটা হলো আপনার হাতে চন্দ্রের পজিশন তো মোটামুটিভাবে ভালো আছে, তবে কয়েকটা জায়গায় একটু খারাপ হয়ে আছে। মায়ের শারীরিক অসুস্থতা, তাছাড়া এই পর্বে একটা ক্রস সাইনও হয়ে আছে। এই পর্বে একটা ক্রস সাইনও হয়ে আছে। বৈদেশিক পথ থেকে উন্নতির পথে বাধা সামান্য পরিমাণে আসবে, তবে হ্যাঁ মাঝে মাঝে থটসের পরিবর্তনটা বেশি দেখা যাচ্ছে 5 মিনিট পর পর চিন্তাভাবনার পরিবর্তন হচ্ছে, বা কেউ একটা ছোটো কথা বলে দিলে তাই নিয়ে সারাদিন ভাবতে বসে গেলেন, এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাত থেকে ক্লিয়ার হচ্ছে একদম অকপটে দেখা যাচ্ছে। আসি শুক্রের, দেখুন কেতুর এই পর্বটাও কিন্তু খুব বেশি ভালো না, অনেক বেশি নিচস্থ হয়ে গেছে। আর কেতুর এই পর্ব নিচস্থ হওয়ার আরও একটা মানে হলো আপনি কিন্তু পারম্পরিক যে সমস্ত রোগ ব্যাধি থেকে থাকে বংশ পরম্পরাক্রমে, সেই সমস্ত রোগ ব্যাধি কিন্তু আরও বেশি চাপতে থাকবে আপনার উপর, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। কারণ এই পর্বে জব সাইনও অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এটা নিচস্থ থাকলে কিন্তু কনফিউশন বেশি করিয়ে দেয়, কী করি, কোথায় যাই, কী করলে ভালো হবে, এরকম একটা বিষয়। দেখুন এটা আপনার হাতে শুক্রের পজিশন যথেষ্ট ভালো বলবো, অনেকটা বেশি উন্নত আছে, অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে, কিন্তু অতিরিক্ত রেখা কিন্তু কখনোই ভালো নয়। এটা আপনাকে অনেক বেশি রিল্যাক্স করাতে চাইবে এবং যার কারণে আরও বেশি খরচা হয়ে যাবে এবং আরও বেশি পয়সার বা খরচার যে জায়গাটা বেশি বেশি করে তৈরি হবে। এরা কিন্তু নিজের থেকে একটু সুখী থাকতে বা সাজতে গুজতে ভালোবাসে বললেই চলে, যাদের শুক্র অনেক বেশি উচ্চস্থ থাকে। আপনার কিন্তু কম বেশি উন্নত বা উচ্চস্থ আছে। মঙ্গলের পজিশন আমি বললাম কম বেশি যে এটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার, তবে এই রেখাটা হচ্ছে সবথেকে খারাপ একটা রেখা আপনার, যেহেতু এটা রবির পর্ব পর্যন্ত যাচ্ছে, এই বিষয়ে আমি বর্ণনা করলাম একটু আগে। এখান থেকেও কিন্তু একটা রেখা পুরোপুরি রবির পর্যন্ত যাচ্ছে, কিন্তু এখান থেকে একটা পর্ব শনির পর্বতে যাচ্ছে, এটাই কিন্তু সবথেকে খারাপ একটা রেখাগুলোর মধ্যে অন্যতম, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যায়। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে আপনি দেখুন আপনার হার্ট লাইনের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার নেই, যে স্মুথ একটা রেখা থাকবে সেরকম বিষয়টাও কিন্তু দেখতে পাচ্ছি না। তো একাধিক এরকম টাইপের রেখা থাকলে কি হয়, হার্ট রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে, আর শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা মনে রাখা দরকার। শারীরিক অসুস্থতার যোগ কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে যদি কারোর হাতে হার্ট লাইন অনেক বেশি ফ্যাট হয়ে বা ডার্ক হয়ে অবস্থান করে। তাহলে এর প্রথম পর্বটা আপনি দেখুন দুভাগে বিভক্ত হয়ে আছে। যতদিন পর্যন্ত কাজের নলেজ আপনার ভিতরে থাকবে আপনি ততদিন পর্যন্ত উন্নতি করে যেতে পারবেন, এটা কিন্তু শিওর। পয়সা এবং ফ্যামিলি দুটোকেই সমানভাবে মহত্ব দেওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে।
এই পর্বে দেখুন একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে, এটা হয়ে আছে আপনার মস্তিষ্ক রেখার উপরে। মস্তিষ্ক রেখার উপরে চতুর্ভুজ সাইন থাকলে তাদের ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট হয় এবং এরা সবসময়ের জন্য এগিয়ে যাওয়ার ক্ষমতা থেকে থাকে এদের ভিতরে। উন্নতি বা উন্নতির যে পর্যায়ে সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে যদি এই পর্বে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। এখানে একটা জিনিস, একটা মই টাইপের সাইনও আছে, তো এটাও কিন্তু কম বেশি আপনাকে প্রাপ্তিযোগ করাবে, কিন্তু অনেকটা বেশি জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই ক্ষেত্রে। আর ভবিষ্যতে কিন্তু অনেকটা পরে যদিও তারপরেও মামলা মোকদ্দমা জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে, তো একটু সাবধানতা অবলম্বন করবেন সেই ক্ষেত্র থেকে। মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা দেখুন, মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাকে একেবারে ছোট বলা যায় না, মোটামুটিভাবে ভালো আছে। সেহেতু আপনি অনেকবার চিন্তাভাবনা করার পরে সঠিক কাজ করার প্রতি একটা মনোযোগ থেকে থাকবে এবং যে কোনো কাজ 100 বার সঠিক চিন্তাভাবনা করার পরে আপনি সেই কাজে হাত দিয়ে থাকবেন, যার কারণে সেই কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্টও কিন্তু আপনি বের করতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যাদের মস্তিষ্ক রেখা অনেক বেশি ছোট হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে। আসা যাক আপনার আয়ুরেখার ক্ষেত্রে। আয়ুরেখার প্রথম পর্বে তিল আছে, এই তিল বলছি জব সাইন আছে, অতএব 25-এর কাছাকাছি যে বয়সটা সেটা কিন্তু একদমই ভালো যাবে না আপনার। 24-এর কাছাকাছি ধরুন। আপনার উন্নতিটা চালু হচ্ছে 30 পরের থেকে। 30-তে একটা দেখতে পাচ্ছি, 31-এর পরে 1.5 বছর পরে মনে করুন এরকম একটা দেখতে পাচ্ছি এবং তারপরে আরও একটা দেখতে পাচ্ছি আমি এই ক্ষেত্র থেকে। সরি, এটাই 31 এবং তার কিছুদিন পরে গিয়ে আরও একটা। যাই হোক, এক্ষেত্রে উন্নতিগুলো আমি দেখতে পাচ্ছি। 35-এর কাছাকাছি কোনো উন্নতি দেখছি না, তবে এখানে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হয়ে আছে যেটা অনেকগুলো বছরকে ঘিরে রেখেছে। তো এইসব বয়স যারা কাটাচ্ছেন যাই হোক, আচ্ছা এই ক্ষেত্রে যেটা বলা উচিত ছিল এখানে কিন্তু 35-এর কাছাকাছি একটা 5-6-এর কাছাকাছি। তো এই বয়সে কিন্তু আপনার একটা উন্নতি কিন্তু অনেকটা ভালো হবে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এই পর্বটা একটু খারাপ হয়ে অবস্থান করলেও তার পরবর্তী জীবনে এটা প্রায় 40 এবং 40 থেকে 42-এর ভেতরে কিন্তু দুজনকে আপনার হারাতে হতে পারে, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার হাতের থ্রু দিয়ে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। নিজস্ব কোনো একজনকে হয়তো হারাতে হতে পারে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী ত্রিভুজ সাইন দিয়ে কিন্তু আপনার এই রেখাটা চালু হয়েছে, তো যেহেতু পৈতৃক সম্পত্তির যোগও আপনার হাতে আছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এমনকি নিজস্ব প্রপার্টি কিন্তু আপনি অবশ্যই কিনতে পারবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। নিজস্ব প্রপার্টির যোগটা আপনার হাতে কিন্তু খুব সুন্দর হয়ে আছে এবং খুব ভালো হয়ে আছে, এটা কিন্তু পরিষ্কার একদম। রাহুর স্থান খুব উচ্চস্থ থাকার জন্য খুব প্র্যাকটিক্যাল টাইপের হয়ে থাকবেন এবং যে কোনো কাজ করে দেখার বা দেখানোর প্রবণতাটা অনেকটা বেশি থেকে থাকবে। পরবর্তীতে দেখুন ইএম সাইন তৈরি হয়ে আছে, নিজের চেষ্টায় কিছু করার ক্ষমতা কিন্তু এদের ভিতরে অবশ্যই থেকে থাকে, যাদের হাতে ইএম সাইন যুক্ত হাত থেকে থাকে তাদের ক্ষেত্রে। তবে একটা জিনিস, যখনই কেতুর ক্ষেত্রে একাধিক রেখা যারা যুক্ত হয়ে থাকে এরকম টাইপের, এইগুলো কিন্তু একেবারেই ভালো না। এটা কিন্তু ফ্যামিলির ক্ষেত্রে আরও বেশি অসুবিধা তৈরি করে দেয়, আরও বেশি সমস্যার জায়গাটা বেশি করিয়ে দেয় যদি কারোর এই পর্বে এরকম টাইপের সাইন থাকে তাহলে। এখানেও কিন্তু সেম টু সেম রেখা দেখা যাচ্ছে। আপনার যে ইনকামের যে স্রোত বা জায়গা সেটা কিন্তু হঠাৎ আসবে, হঠাৎ চলে যাবে। স্থায়ী যে জায়গাটা সেটা কিন্তু আমি অনেকটা বেশি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে বিষয়। লজিক যুক্তিতে তর্কে জড়ানোর আগে একটু চিন্তা ভাবনা করে নামবেন, তাহলে সবসময়ের জন্য ভালো হবে। আর ফিঙ্গারের ক্ষেত্রটা দেখুন, আমার মনে হয় দুটো ফিঙ্গার একই রকম হয়ে আছে। দুটো ফিঙ্গার একই রকম যদি হয় তাহলে এরা রিস্ক নিতে অনেক বেশি চাইবে না এবং সবসময়ের জন্য কম রিস্কে কাজ করাটা বেশি বেশি করে পছন্দ করে থাকে। আরও একটা বিষয় হলো, আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে, আরও একটা বিষয় হলো আপনার মনে মানে পরিচিত বলুন তো লিডারশিপের যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে। কোন জীবনে কোনো একটা সময় বিভিন্ন মানুষের ওপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটা জিনিস, আপনি কাউকে না বলতে পারেন না। যে কেউ যদি কিছু বলুক না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কখনোই তাকে না বলে অস্বীকার করতে পারেন না, যে কোনো কাজ আপনি করে দিতে পারেন। তবে হ্যাঁ, অনেক বেশি রিস্ক নেওয়াটা কিন্তু আপনার ভেতরে একদমই পছন্দের না, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আঙুলের ক্ষেত্রটা দেখুন, এই আঙুলের ক্ষেত্রটা একটু নিচস্থ হয়ে অবস্থান করছে, সেহেতু হুটোপাটি কাজ করা, হুটোপাটি ডিসিশন নিয়ে নেওয়া, যে কোনো কাজের ক্ষেত্রে তড়িঘড়ি ডিসিশন নেওয়া, কোনো রকম টু দ্য পয়েন্ট কথা বলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। কথাবার্তা ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু ক্ষেত্রবিশেষে একটু অসুবিধা তৈরি হতে পারে আপনার হাতের ক্ষেত্রে।
যাই হোক, আর বাকি ক্ষেত্রগুলো একেবারে খারাপ নেই, মোটামুটিভাবে ভালো আমি দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে। একটা ত্রিভুজ সাইনও এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন আছে মানে আপনি কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারছেন। এবং তারপরে এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন থাকার জন্য আপনি কিন্তু প্রায় 39-এর কাছাকাছি পর্যন্ত বিশেষভাবে সহজে সবাইকার সহযোগিতার যে জায়গাটা সেটা আপনি পেতে পারেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। মার্শাল লেখাটা হয়তো কমপ্লিট হয়নি, কিন্তু আশা করছি এটা ভবিষ্যতে কমপ্লিট হবে এবং নিজস্ব ঘর তৈরিতে অনেক বেশি সহযোগিতা করবে আপনাকে। আসবো নটস ডেভেলপমেন্ট আছে, ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা থাকছে, তবে হ্যাঁ এখানে কিন্তু ডিসিশন ডেভেলপমেন্ট হবে না। আপনার সব ডিসিশন কিন্তু সময় মতো হয় না আর পাক্কা হয় না, সেই জন্য যে কোনো ডিসিশনের ক্ষেত্রে অনেকটা বেশি পিছিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি দেখা যায় যদি কারণ এই দুটো আঙুল পরপর একই রেখা বরাবর হয়ে অবস্থান করে। তাহলে নটস যথেষ্ট ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে থেকে থাকবে। খাড়া খাড়া রেখার উপরে আড়াআড়ি খাড়া খাড়ি রেখা যদি থেকে থাকে এটা জীবন অনেক বেশি উন্নতি অগ্রগতিতে সহযোগিতা করবে। পরবর্তী বিষয়টা আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্র থেকে। বাঁ হাতের ক্ষেত্রেও দেখুন একটা বৃহৎ ত্রিভুজ এবং তার ভেতরেও কিন্তু আরও একটা ত্রিভুজ হয়ে আছে, একটা চতুর্ভুজ হয়ে আছে। তো এরকম ধরনের রেখা কিন্তু অনেক বেশি অর্থ ইনকামে সহযোগিতা করায়। এই ক্ষেত্রে মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা অনেক বেশি ডিপলি আছে, যার কারণেই কিন্তু আপনি কম বেশি উন্নতিটা করতে পারছেন বা পারবেন। বাকি এম সাইন যুক্ত হয়ে থাকার জন্য নিজের চেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতাও কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে আছে। তবে প্রত্যেকটা রেখা যখন অতিরিক্ত বেশি ডার্ক হয়ে যায় তখন কিন্তু শরীরটা অনেক বেশি সুস্থ থাকার কথা নয়। অতএব সেই হিসেবে দেখতে গেলে আপনার শরীর কিন্তু সবসময় সুস্থ থাকছে না বর্তমানে। এই ক্ষেত্রে বুধের একটা রেখা দেখুন অনেকটা বেশি মোটা হয়, আপনার কিন্তু মোটাপা আসতে পারে, অনেক বেশি মোটা হয়ে যেতে পারেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, আর কম বেশি জায়গা আমি এখানে একটু ক্ষেত্র বিশেষে অনেক বেশি জেদি হয়ে অবস্থান করে, একটু আড়ি হয়ে অবস্থান করে, এটাও কিন্তু থাকবে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং সম্পূর্ণ ডিটেলসেও বলার চেষ্টা করলাম। এখানে একটা জায়গা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখুন, মৎস্য টাইপের কোনো সাইন হয়ে আছে। আগে দেখতে হবে যে মৎস্য সাইনটা কোন দিকে মুখ করে আছে, এটা প্রায় রবির দিকে বললেই চলে। তো যদি রবির দিকে মুখ করে থাকে তাহলে রেসপেক্টের সাথে উন্নতি, সম্মান, অনেক বেশি রেসপেক্ট এবং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা, এই সমস্ত বিশেষ বিষয়ের গুণাবলী কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, যার কারণেই কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। আর মৎস্য সাইন কিন্তু সবার হাতে দেখা যায় না, খুব কম হাতে দেখা যায়। যাদের হাতে দেখা যায় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়। এবং এই ক্ষেত্রে যদি মৎস্য সাইন থেকে থাকে বিশেষ ভালো রেজাল্ট দিয়ে থাকে, যদি কারোর কেতুর স্থানে মৎস্য সাইন থেকে থাকে, যেটা আপনার আছে, অতএব চেষ্টা চালিয়ে যান, আগামী দিনগুলো আপনার পক্ষে খুবই ভালো আসতে চলেছে। এক্ষেত্রে আরও কয়েকটা বিষয় হলো, এক্ষেত্রে একটা ভি সাইন যুক্ত হয়ে আছে, বিদেশ ভ্রমণের যোগ আসবে, এমনকি ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গা দেখতে গেলে যে বিদেশ সেটেলমেন্টের যে যোগ সেটাও কিন্তু কম বেশি ক্লিয়ার হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, অনেকটা বেশি দেখা যাচ্ছে। মস্তিষ্ক রেখার উপরের থেকে যদি কোনো রেখা উত্থিত হয়, দেখুন হার্ট লাইনের থেকে যদি কোনো রেখা নিম্নমুখী হয়ে যায় এবং মস্তিষ্ক রেখাকে টাচ করে তাহলে তারা অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে। এবং এদের কিন্তু সবথেকে বড় বিষয়, যাদের হার্ট লাইনকে টাচ করে বা মাইন্ড লাইনকে টাচ করে অনেকটা বেশি এগিয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি উন্নতির যে জায়গা সেটা কিন্তু পরিপক্ক করিয়ে দেয়। তবে এরা ইমোশন হয়ে থাকে, অনেক বেশি ইমোশনাল ভাবটা কিন্তু এদের ভিতরে থেকে থাকে। যেমন এই যে রেখাটা যেহেতু এই পর্যায় পর্যন্ত আছে, অথবা আশা করা যায় যে ভবিষ্যতে আরও বেশি উন্নতির জায়গা আরও বেশি হয়ে থাকবে এবং খুব সুন্দরভাবে জীবনযাপনের জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্র থেকে এই পর্যায়টা দেখুন পুরোপুরি হার্ট লাইনকে টাচ করেছে, আর হার্ট লাইনকে যদি কোনো বিবাহ রেখা টাচ করে তাহলে সেটা কিন্তু খুব একটা বেশি মানানসই নয়, খুব একটা বেশি ভালো সাইন নয়। এটাই হচ্ছে আরও একটা বিষয়, কারণ বিবাহ পরবর্তী জীবনে ক্লেশের বা যেটাকে দ্বিধাদ্বন্দ্ব বা তর্ক বা সেরকম ধরনের জায়গায় জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায় তাদের হাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও একটা ক্রস সাইন, তবে ত্রিভুজ সাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ক্লিয়ার। যাদের হাতে রবির পর্যায়ে ত্রিভুজ সাইন থেকে থাকে তাদের একটাই কথা বলা যায়, এরা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অনেকটা বেশি অগ্রগণ্য হয়ে থাকে, কারণ ত্রিভুজ সাইন থাকলে তাদের ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে ফ্যাসিলিটি বা সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি হয়।
আর ক্রস সাইনটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে না, কারণ এই পর্বে ত্রিভুজ সাইন একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। কারণ এই পর্বে ত্রিভুজ সাইন এবং তার পাশের পর্বে কিন্তু আবার চতুর্ভুজ সাইন আছে। আর ত্রিভুজ চতুর্ভুজ সাইন যদি একসাথে রবির জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু তারা প্রচুর পরিমাণে উন্নতি অবশ্যই করতে পারবে, এই বিষয়টা মনে রাখার দরকার। এক্ষেত্রেও কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ কিছুটা পরিমাণে আপনাদের খুবই ভালো পরিমাণে দেখা যাচ্ছে। যাই হোক, এক্ষেত্রেও কিন্তু একাধিক খাড়া রেখার সমন্বয় এবং তার সাথে সাথে এই রেখাটা অনেকটা বেশি ঢলে গেছে, যার কারণে বিবাহিত জীবনে একটু প্রবলেম আসতে পারে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।